নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা WBCS মেইন 2023-এর ম্যাথ অ্যান্ড রিজনিং এর 200টা কোশ্চেন আছে, তো সেগুলো আলোচনা করব। চলো শুরু করি। একের দাগে কোশ্চেনে চলে আসো। কী বলছে দেখো, দ্য রুট অফ দ্য ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন এত আর রেসিপ্রোকাল। দেখো কে এর মান বের করতে বলেছে। দেখো আমি এখান থেকে একটা বলে দিই, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 একটা সমীকরণ হয় আর তার রুট যদি হয় আলফা বিটা, তাহলে এখান থেকে দুটো জিনিস পাই। রুট দুটার যোগফল আলফা প্লাস বিটা সমান কি হয়, এই যে বি পাচ্ছ এক্সের সহগ, তাহলে মাইনাস বি বাই এ কার সহগ, এই দেখো x² সহগ, তাহলে বীজ দুয়ের যোগফল কী হবে মাইনাস বি বাই এ, আর বীজ দুয়ের গুণফল আলফা ইন্টু বিটা কত হবে না সি, এই যে ধ্রুবক পদ বাই এ, তাহলে হবে সি বাই এ অর্থাৎ ধ্রুবক পদ বাই এ। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বলছে বীজদ্বয়ের রেসিপ্রোকাল মানে হচ্ছে একে অপরের অনন্যক, অর্থাৎ একটা যদি এ হয় আর একটা কত হবে 1/a। এখান থেকে আমরা করতে পারি a ইন্টু 1/a, তাহলে বীজদ্বয় গুণ করে দিলাম, তাহলে গুণফল সমান কী হয় না ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে ধ্রুবক পদ কত কে বাই x² সহগ কত 5, তাহলে কে বাই 5। এবার দেখো এই এ কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো 1 ইকাল টু কত কে বাই 5, বা কে ইকাল টু কত হবে তাহলে 5। তাহলে অপশান এ, বুঝতে পারলে। নেক্সট দ্বিতীয় কোশ্চেনে চলে আসো। বলছে দেখো দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্ল 3:2। তাহলে বয়েজ আর গার্ল 3:2 অনুপাতে আছে। বলছে 20% বয় আর 30% তোমার গার্ল স্কলারশিপ হোল্ডার। বলছে কত পার্সেন্ট স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে দেখো 20% যদি স্কলারশিপ হয় বয়সদের ভিতরে, তাহলে স্কলারশিপ হোল্ডার নয় কত 20% স্কলারশিপ হোল্ডার, তাহলে 80% স্কলারশিপ হোল্ডার নয়। 30% যদি স্কলারশিপ হোল্ডার হয় মেয়েদের ভিতরে, তাহলে কত পার্সেন্ট স্কলারশিপ হোল্ডার নয়, তাহলে 70% স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে দেখো এটাকে আমি 300 ধরে নাও আর এটাকে ধরে নাও 200, ঠিক আছে। তাহলে 300-র 80% কত হবে 8 3 24, 240 জন স্কলারশিপ হোল্ডার নয়, আর 200-র 70% কত হবে 7 2 14, 140 জন স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে এখানে বয়েজদের ভিতরে 240 জন স্কলারশিপ হোল্ডার নয় আর গার্লসের ভিতরে 140 জন স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে পার্সেন্টেজ বার করতে হলে কত কী করতে হবে না 240 প্লাস 140 বাই কতজনের ভিতরে এরা নয় না দেখো 300 প্লাস 200 কত হবে 500 জন। 500 জনের ভিতরে কিন্তু এরা স্কলারশিপ হোল্ডার নয়। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 380 বাই 500 ইন্টু 100, কাটাকাটি করো 100 5 500, 5 7 35, 36 37 38, 30, 5 6 30, তাহলে 76% কিন্তু স্কলারশিপ হোল্ডার নয়। তাহলে এটা 3 ছিল, এটা 2 ছিল, আমরা 300 আর 200 ধরে করলাম, ঠিক আছে। অপশান ডি। 3 অধ্যায় কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো, বলছে ইফ এ পার্সন ওয়াক 40 কিমি/আওয়ার ইনস্টিড অফ 10 কিমি/আওয়ার হি উড হ্যাভ ওয়াক 20 কিমি মোর। তাহলে আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের টাইম সমান কী হয় ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বলেছে যদি সে 10 কিমির পরিবর্তে 14 কিমি/আওয়ারে যায়, তাহলে সে 20 কিমি বেশি দূর যাবে একই সময়ে। তাহলে টাইম সমান, তাহলে আমরা টাইম সমান হলে d/10 যে সময় লাগবে d প্লাস 20/14 একই সময় লাগবে, বুঝতে পারলে। তাহলে বা 14d সমান 10d প্লাস 200, বা এই 10d এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 14d আর 10d কত হবে 4d, তাহলে 4d সমান 200, বা d সমান কত হবে 50 কিমি, হয়েছে, মানে অপশান এ। নেক্সট 4 দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে এ ডিসঅনেস্ট মার্চেন্ট মানে হচ্ছে অসাধু ব্যবসায়ী প্রফেস টু সেল হিজ গুডস কস্ট প্রাইসে বিক্রি করার দাবা করে, বাট ইউজ ওয়েট 900 গ্রাম ইনস্টিড অফ 1 কেজি। তাহলে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে দেখো সিপি এসপি, তাহলে দোকানদার 900 গ্রাম দিচ্ছে, অর্থাৎ তার পকেট থেকে যাচ্ছে কত 900 গ্রাম, কিন্তু লোকের কাছ থেকে নিচ্ছে কত গ্রাম না 1000 গ্রাম। 1 কেজি মানে কত 1000 গ্রাম। তাহলে তার প্রফিট কত হচ্ছে দেখো 900 আর 1000 মানে 100 গ্রাম প্রফিট হচ্ছে। কার থেকে প্রফিট হচ্ছে, সবসময় প্রফিট সিপি থেকে হয়, তাহলে সিপিটা লিখবো কোথায় নিচে। এটা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 100 হচ্ছে প্রফিট, তাহলে 100 বাই কস্ট প্রাইস ইন্টু পার্সেন্টেজ করতে হলে 100 গুণ করা, তাহলে এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত পেলে 100/9। 100/9 মানে কত হবে 11.1/9%, মানে হচ্ছে অপশান বি।
5 থেকে কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো, 2 ট্রেনস, 1 ফ্রম হাওড়া টু পাটনা। তাহলে হাওড়া থেকে পাটনা একটা যাচ্ছে আর পাটনা থেকে হাওড়া একটা আসছে, ঠিক আছে। বলেছে সাইমালটেনিয়াসলি একসঙ্গে ছেড়েছে, দিয়ে মিলিত হওয়ার পরে একটা ট্রেন যেটা হাওড়া থেকে পাটনা যাচ্ছিল সেটা হচ্ছে 9 কিমিতে যাচ্ছে, এখানে 9 মানে এখানে পৌঁছাচ্ছে 9 ঘন্টায়। আর একটা ট্রেন যেটা পাটনা থেকে হাওড়া আসছিলো সেটা 16 আওয়ার মানে 16 ঘন্টার পর এখানে আসছে। বলছে তাদের স্পিডের রেশিও কত। দেখো স্পিড হাওড়া ইস টু স্পিড পাটনা, মানে হাওড়া থেকে পাটনা যাচ্ছে সেটাকে হাওড়া লিখেছি, আর স্পিড পাটনা ইকাল টু কত হবে। দেখো উল্টে যাবে, আমরা কিভাবে করব, √16 ইস টু √9, তাহলে কত হবে 4:3 হয়েছে। নেক্সট 6 দাগের কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো, বলছে এ সিলিন্ড্রিক্যাল ভ্যাসেল অফ রেডিয়াস 4 সেমি কন্টেন্টস ওয়াটার, এ স্পেয়ার অফ রেডিয়াস 3 সেমি লোয়ার ইন্টু দ্য ওয়াল। তাহলে দেখো একটা সিলিন্ডার আছে আর একটা স্পেয়ার আছে, তো এখানটায় স্পেয়ারটাকে এই সিলিন্ডারের ভিতরে ঢুকানো হচ্ছে। বলছে জলতল ওয়াটার লেভেল কতটা রেইজ হবে মানে উঠবে। এবার দেখো তোমার সিলিন্ডারের ভলিউম কী হয়, পাই r²h, আর স্পেয়ারের ভলিউম কত হয় না 4/3 পাই r³ হয়েছে। এবার আমরা কি করব, এই দুটাকে সমান করব। কোথায় করি, এখানটায় চলে আসো। তাহলে দেখো পাই r²h, তাহলে পাই, তাহলে সিলিন্ডারের আর কত 4, তাহলে 4² সমান কত হবে 4/3 পাই r³ আর কত 3 আছে, তাহলে 3³ কত হয় 3 3 9 দিনে 27। পাই পাই কেটে দাও, একটা 4 কেটে যাবে, তাহলে কী পেলে 4h সমান কত পেলে না হচ্ছে এ দেখো এখানেও কাটাকাটি হবে 3 9 27 হয়েছে। তাহলে 4h সমান 9 বা h সমান কত হবে 9/4, তাহলে 9/4 সেমি উঠবে, অপশান সি। বুঝতে পারলে। 6 দাগে হলো। 7 দাগে চলে আসা। বলেছে দেখো এ শপকিপার পারচেস এ চেয়ার মার্ক অ্যাট 800, তাহলে মার্ক প্রাইস কত আছে না 800 টাকা। এবার বলছে অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট পেয়েছে 800 টাকার, দুটো ডিসকাউন্ট পেয়েছে 10%, তাহলে 10% ছাড়ে পেলে কত পাবে 90/100, আর একটা পেয়েছে 15%, তাহলে কত 85/100। তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 4 2 8, 4 25 100, 5 17 85, 5 5 25, আবার 5 1 5, 6 7 8 9 4 40, 5 8 40, তাহলে 18 দিনে 36 ইন্টু 17, 36 ইন্টু 17 গুণ করো, 36 ইন্টু 17 কত হবে না 612 বুঝেছে। তাহলে 612 টাকায় সে কিনেছে। এবার হি স্পেন্ড 80 টাকা, তাহলে সে এরপরে 612 টাকার উপরে 80 টাকা খরচ করেছে। তাহলে 612 টাকায় কিনেছে, 28 টাকা আরও খরচ করেছে, তাহলে কত হবে না 640 টাকা। এবার এটা 640 টাকায় কিনে সে কতই বিক্রি করছে না 800 টাকায় বিক্রি করছে। তার লাভ কত হবে দেখো 640 আর 800 পার্থক্য কত 160, কার থেকে লাভ বা ক্ষতি হয় সিপি, তাহলে 640-এর উপরে, তাহলে বাই 640 পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করো, 0 0 কাটো, 16 4 64, 4 25 100, তাহলে কত হচ্ছে 25% তার লাভ হচ্ছে, মানে অপশান সি। 8 দাগে চলে আসো। বলছে দ্য রিমাইন্ডার অফ এত ইজ ডিভাইডেড বাই এত, তাহলে রিমাইন্ডার বের করতে বলেছে। দেখো এখানে এটাকে আমরা বাচ্চাকালে করতাম না, এটাকে f(x) ধরতাম সমান কত x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, আর এটাকে ধরতাম p(x), তাহলে x - 1, এই p(x)কে 0 ধরতাম, তখন x এর মান বেরিয়ে যেত কত 1, সেই 1কে আমরা f(x)-এ পুট করে দিতাম, তাহলে 1 এর মান এখানে বসিয়ে দাও, তাহলে 1³ প্লাস 3 × 1 প্লাস 3 × 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1 মানে কত 3 3 6 7 8, তাহলে রিমাইন্ডার কত বলে 8, অপশান ডি হয়েছে। 9 দিকে চলে আসো। কী বলেছে দেখো ইফ এ ম্যান গোস টু এ প্লেস অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 10, তাহলে যাওয়ার সময় 10 কিমি আর রিটার্ন হওয়ার সময় তার এভারেজ স্পিড 15 কিমি, তাহলে এভারেজ স্পিড বার করতে বলেছে। সূত্রটা লিখে রাখবে 2ab বাই a প্লাস বি এভারেজ স্পিড, মান বসিয়ে দাও, তাহলে 2 × 10 × 15 বাই 10 প্লাস 15, তাহলে কত হচ্ছে 2 × 10 × 15 বাই 10 5 25, কাটাকাটি করো, 5 2 10, 5 5 25, 5 3 15, তাহলে 3 2 6 2 12, তাহলে এভারেজ স্পিড কত হচ্ছে 12 কিমি/আওয়ার, মানে অপশান এ। নেক্সট 10 দাগে চলে আসো। 10 দাগে কি একটা রিজনিং আছে দেখো,
অ্যালফাবেট রিজনিং আছে 10-এর দাগে। কী বলছে প্লে PLAY, প্লে কী লিখেছে TPEC, ঠিক আছে। দেখো প্লে পিটা হচ্ছে 16, এলটা 12, এ 1 আর জেড হচ্ছে ওয়াই হচ্ছে 25, আর টিটা কত টি 20, পি 16, ই 5 আর সি কত সি হচ্ছে 3। দেখো এদের ডিফারেন্স দেখো 16 + 4 মানে +4 করে বাড়ছে, 12 + 4 16, 1 + 4 5 আর 25 + 4 দেখো 25-এর পরে 4 হলে 25, 26 মানে জেড, 27 28 মানে হচ্ছে 1 2 3 মানে অপশান মানে সি আসবে। তাহলে প্রতিটাই 4 করে বাড়ছে। তাহলে এখানেও যে আছে গেম GAME এগুলো আমরা 4 করে বাড়াবো। তাহলে জি মানে কত 7 আর 9 10 11 জি এই, তারপরে কত হবে তাহলে কে 11 মানে কে এ মানে 1 4 মানে 5 মানে ই, তারপরে হচ্ছে এম হচ্ছে কত 13 13 4 17 17 মানে কিউ, আর ই কত 5 5 4 9 9 মানে আই। তাহলে KEQI অপশান ডি। বুঝতে পারলে 4 করে বেড়েছে, তাহলে এগুলোকে আমরা 4 করে বাড়িয়ে দেবো, হয়েছে। তারপরে 11 থেকে চলে, আচ্ছা দেখো এ বলেছে এ ডাজ হাফ মাস ওয়ার্ক অ্যাজ বি ইন 3 আচ্ছা ধরো এর কাজ করতে সময় লাগছে সরি বি কাজ এক্স দিনে কাজ শেষ করে, তাহলে একদিনে কত করবে, একদিনে বি কত করবে না 1/x, আর একদিনে এ কত করবে কোথায় লিখবো এখানে নিচে লিখছে একদিনে, তাহলে বি যদি 1/x কাজ করে তাহলে এ একদিনে কত করবে, তাহলে এ একদিনে কত করবে না দেখো বলেছে হাফ কাজ করবে, তাহলে এ বি যা কাজ করছে বি কত 1/x, তাহলে এ করবে তার হাফ অর্থাৎ 1/2x হাফ করেছে, কিন্তু সময়টাও দেখো লাগাচ্ছে কত না 3/4 অফ টাইম, তাহলে বাই কত হবে না 3/4। তাহলে দেখো এখানে আরেকবার লিখছি বি একদিনে 1/x কাজ করছে আর এ কী কাজ করছে একদিনে না তার হাফ মানে 1/2x বাই 3/4 সময় 3/4, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো 4টা উপরে চলে যাবে আর 2x ইন্টু 3টা নিচে নেমে আসবে, তাহলে 2 2 4, তাহলে কত হলো 2/3x। এবার দেখো 1/x অর্থাৎ কত হবে 1/x প্লাস 2/3x, তাহলে টোটাল কত দিন 18 দিন, তাহলে হবে 1/18। ক্যালকুলেশন করো এখানে 3x, তাহলে 1 + 2 সমান হচ্ছে 1/18 আর 3x সমান 18 আর এখানে 3 যোগ হলে হবে, তাহলে 18 ইন্টু তোমার কত হচ্ছে এখানটা একটা দেখো 3x x এখানে একটা 3 হবে, যোগটা এখানে 3 হবে, তাহলে দেখো 3 2 5, তাহলে 18 ইন্টু 5, তাহলে বা x সমান কত হচ্ছে না 18 ইন্টু 5/3, 3 6 18, তাহলে 6 5 কত 30। তাহলে বি একা কাজ করতে দেখো x মানে কি বি, তাহলে বির কত দিন কাজ লেগেছিলো x দিন, x এর মান কত বললো 30, তাহলে উত্তর হবে কত অপশান এ 30, হয়েছে। তাহলে এইটা মনে রাখবে, এটাকে ক্যালকুলেশন করলে পাবে। চলে আসো 12 দাগে কী বলেছে দেখো বলছে এখান থেকে এক্সের মান বের করতে বলেছে, ঠিক আছে এই ভ্যালুগুলো, তাহলে এটা আমরা অপশান টেস্ট করে করব, হয়েছে। ফার্স্টে এ বসাও, এই অপশানটা এ বসাও, তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1 কী আছে দেখো 1/a প্লাস বি প্লাস এক্স আছে সমান এদিকে আছে 1/a প্লাস 1/b প্লাস 1/x, তাহলে এক্সের মান ফার্স্টে এ বসাও, তাহলে এ বসালে এইখানে এ বসবে আর এইখানে এ বসবে, তাহলে মনে হচ্ছে কি এদিকটা আর এদিকটা সমান, মনে হচ্ছে না, তাহলে এটা ভুল। এবার অপশন বি বসাও, তাহলে এদিকেও বি বসবে আর এখানেও বি বসবে, দুটো কি সমান হবে কোনো দিন সমান হবে না, তাহলে এটাও ভুল। এবার -a আর -b বসাও, দেখো 1/a প্লাস বি এইখানে এক্সের মান কত বসাবে -a, তাহলে দেখো আর এ পাশে কত 1/a প্লাস 1/b এখানে 1/a, দেখো এক্সের মান কত -a, তাহলে 1/-a মানে কত -1/a, তাহলে দেখো এখানে এ কেটে যাবে পড়ে থাকবে কত 1/b, আর এদিকে দেখো 1/a 1/a কেটে যাবে পড়ে থাকবে কত 1/b, দেখো দুদিকে সমান হচ্ছে, তাহলে কোন অপশানটা হবে অপশান সি। বুঝতে পেরেছ? 13 থেকে চলে আসো, 13 থেকে কী বলেছে দেখো বলেছে এ বি স্টার্ট এ পার্টনারশিপ, তাহলে এ বি একটা পার্টনারশিপে কাজ শুরু করছে, বলেছে তাদের অ্যামাউন্টের অনুপাত হচ্ছে 2:3, বলেছে আফটার 6 মান্থ সি জয়েন, তাহলে কিছু মাস পরে সি যোগ হয়েছে পার্টনারশিপ উইথ অ্যামাউন্ট ইকুয়াল টু বি, তাহলে বি যা অ্যামাউন্ট হয়েছে সিও তাই অ্যামাউন্টে ভর্তি হয়েছে, বলছে দ্য প্রফিট এন্ড অফ দ্য 1 ইয়ার, 1 ইয়ার পরে প্রফিট কত হবে, দেখো এর টাকা তাহলে 12 মাস কেটেছে, বি এর টাকাও 12 মাস কেটেছে, কিন্তু সি তো 6 মাস পরে ঢুকেছে, তাহলে সি 6 মাস মানে 12 মাসে 6 মাস পর ঢুকেছে, তাহলে টাকা খাটবে ক মাস 6 মাস,
তাহলে দেখো এখানে একটু কাটাকাটি করে নিলে উপরে সুবিধা হবে। দেখো 12 একে আচ্ছা 6 কাটো, 6 দুনে 12, 6 দুনে 12, তাহলে কত হলো 2:2:1। তাহলে দেখো 2 দুনে কত 4 অনুপাত 3 দুনে কত 6 অনুপাত 3 একে 3, তাহলে 4:6:3, অপশান বি হয়েছে। তাহলে মূলধন আর সময় এই দুটো আমরা গুণ করলে আমরা কি পাই না লাভ পাই, প্রফিট হয়েছে। 14 দাগে চলে আসো, কি বলেছে দেখো একটা ডাইসের রিজনিং দিয়েছে, বলেছে অপোজিট কার না 2-এর অপোজিটে কে থাকবে। দেখো এখানে দুভাবে করতে পারি আমরা দেখে নিব 2-এর পাশে কি আছে, 2-এর পাশে যারা থাকবে তারা নিশ্চয়ই অপোজিটে থাকবে না। তাহলে 2-এর পাশে দেখো প্রথমটায় 4 আছে আর 6 আছে, তাহলে লিখে দাও 4 6। তারপরে দেখো 3 4, 4 তো লিখে দিয়েছি, তাহলে 3ও আছে 2-এর পাশে। তারপরে দেখো এই দেখো 5ও আছে 2-এর পাশে। তাহলে 2-এর পাশে কারা কারা আছে 4 6 3 5, তাহলে পাশে যারা আছে তারা কিন্তু অপোজিট হবে না। তাহলে অপোজিট কে হবে না দেখো 1 নাই, তাহলে অপোজিট হবে কে 1। এভাবে করতে পারো। বা তোমরা যদি কোনটা নেবে এইটা আর এটাকে নিয়ে নাও। দেখো 5কে ক্লকওয়াইজ ঘোরাও, এখানে এই দুটো ডাইস নাও দিয়ে 5কে ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে 5 2 3 হচ্ছে। আর এখানেও 5কে ক্লকওয়াইজ ঘোরাও, 5 1 6। দেখো 2-এর অপোজিটে কে আসছে 1 আসছে। এখান থেকে আমরা কিন্তু বাকিদের অপোজিট বলতে পারবো। 3-এর অপোজিটে যে 6 আছে, আর 5-এর অপোজিট কে থাকবে এখানে কেটে দিয়ে 4 করি, তাহলে 5-এর অপোজিটে কে থাকবে 4 থাকবে, তাহলে 2-এর অপোজিটে 1, মানে অপশান বি। 15 দাগে চলে আসলাম, বলছে 7th টার্ম বের করতে। এপি সিরিজে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তোমাকে 7 নম্বর টার্মটা বের করতে হবে। দেখো 5 12 19, তাহলে কটা টার্ম হলো 3টা, 4 5 6 7, 7 নম্বর টার্ম বের করতে হবে। দেখো এখানে প্রতিটায় 7 করে বাড়ছে, তাহলে এখানেও +7 +7 +7 +7 করে বাড়বে। তাহলে 7 4 কত বাড়লো 28 বাড়লো, তাহলে 19 + 28 কত হবে 47, বুঝতে পারছো 47। এভাবে করতে পারো। নাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে একটা সূত্র আছে, কি হয় না n + n-1 ইন্টু ডু nth টার্ম কত হয় nth টার্ম কত হয় না n + n-1 ইন্টু ডু। তাহলে n এর মান কত তোমার 5, সরি a + n-1 ইন্টু ডু, তাহলে হচ্ছে এ মানে হচ্ছে মানে প্রথম পদ, তাহলে 5 + n- কত 7 মানে 7, মানে 7 - 1, আর ডিটা কত ডিটা হচ্ছে এদের ভিতরে যে ডিফারেন্স তাহলে কত 7, তাহলে ইন্টু 7, তাহলে কত হচ্ছে দেখো 5 + 7, এখানে 6 বিয়োগ করে 6 হবে 7 6 42, তাহলে 5 + 42 মানে কত 47। এভাবে করতে পারো বা ওপরটা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। হয়েছে 15 থেকে। 16 থেকে চলে আসে, বলেছে দ্য মিন প্রপোর্শন মানে হচ্ছে কি মধ্য সমানুপাতি। দেখো মধ্য সমানুপাতি 16x 25, x ধরে নাও মধ্য সমানুপাতি, তাহলে কীরকম লিখতাম 16/x সমান x/25, তাহলে x গুণ করলে কত হবে না x² সমান কত 16 × 25, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে বা x সমান কত হবে √16 × 25, তাহলে 16 থেকে বেরাবে 4, 25 থেকে বেরাবে 5, তাহলে 5 4 কত হলো 20, তাহলে মধ্য সমানুপাতি কত না 20 হয়েছে। বা আমরা একটা সূত্র বলেছিলাম মধ্য সমানুপাতি x = ডাইরেক্ট 16 × 25 করতাম, 16 থেকে বেরাতো 4, 25 থেকে বেরাতো 5, তাহলে কত হতো 20 হতো, অপশান সি। নেক্সট 17 থেকে চলে আসো, কি বলেছে দেখো 4 × 5^x = 500, তাহলে 5^x সমান কত হবে 500/4, কাটাকাটি করো 4 একে 4 1 10 4 2 8 9 10 20 4 5 20, তাহলে কত পেলে 125, 125কে কত লিখতে পারো 5-এর কিউ, তাহলে 5 5 5 গুণ করলেই তো 125 হয়, 5 5 25 5 125, তাহলে 5-এর কিউ, তাহলে 5^x সমান যদি 5-এর কিউ হয় তাহলে x সমান কত পাবে 3 পাবে। এবার তোমাকে বের করতে বলেছে দেখো x মানে 3^3, তাহলে 3^3 মানে কত 3 3 9 3 27, অপশান ডি হয়েছে। 18 থেকে চলে আসো, এভারেজ ওয়েট অফ 25% ইনক্রিজ বাই 1, তাহলে 25 জনের এভারেজ 1 যদি 1 করে বাড়ে তাহলে কত বাড়বে বলো তো 25 কেজি ওয়েট বাড়বে। কত ওয়েট বাড়বে না 25 কেজি ওয়েট বাড়বে। কেন কি না 1 ম্যান ওয়েট 60 কেজি রিপ্লেস বাই এ নিউ ম্যান, তাহলে 60 কেজির একটা লোক পালিয়ে গেছে, একটা নতুন লোক এসছে, সেই জন্য সবার ওজন 25, মানে সবার ওজন 1 করে বেড়ে টোটাল বেড়ে গেছে 25। তাহলে একটা তোমাকে জিনিস ভাবতে হবে যে লোকটা 60 কেজি ছিল সে পালিয়ে গেছে, এবার যে এসছে সে 60 কেজির বেশি হবে না কম হবে, দেখো এখান থেকে দেখার জন্য তাহলে 60 কেজির বেশি হবে, কারণ কি সবার আবার যে মানে তোমার ওজন ছিল সেটা আবার বেড়ে গেছে। তাহলে এ যদি 60 কেজি নিয়ে গেছিলো, যদি 60 কেজির কোনো লোক আসতো তাহলে কিন্তু এবারে চেঞ্জ হতো না, কিন্তু এখানে 60 কেজির লোক আসেনি, এখানে 60 কেজি থেকে বেশি লোক এসছে, কত বেশি না 25 কেজি বেশি,
তাহলে কী হবে 60 প্লাস 25, তাহলে যে লোকটা এসছে তার ওজন কত না 85 কেজি, হয়েছে অপশান ডি। 19-এর দাগে চলে আসো, বলেছে দেখো এ সিলিন্ড্রিক্যাল সিস্টান, তাহলে সিলিন্ড্রিক্যাল সিস্টান হয়েছে, বলছে দ্য ডায়ামিটার 25, তাহলে ডায়ামিটার কত 25, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, হয়েছে ডায়ামিটার মানে ব্যাস, ইজ ফুল অফ ওয়াটার ভর্তি আছে, ইফ 11 লিটার অফ ওয়াটার ইজ ড্রন অফ, যদি 11 লিটার ওয়াটার তুমি তুলে নাও, বলছে দ্য ওয়াটার লেভেল অফ দ্য সিস্টান্স উইল ড্রপ বাই, দেখো 11 লিটার, এখানে ছবিটা যদি ভালো করে আঁকি, কোথায় আঁকা যায়, এখানে দেখো, তাহলে এই একটা তোমার সিলিন্ডার ছিল, এখান থেকে তুমি 11 লিটার জল তুলে নিয়েছ, তাহলে এইটা তো তোমার এই হাইটটা তো তোমার হবে, তাহলে দেখো তোমার এই যে হাইট, এই যে এইখানে তো 11 লিটার জলটা ছিল, এবার এই হাইটটা যে যত হবে তত তোমার হাইট কমে গেছে, তাহলে এই হাইটটাই বের করে নেব। তাহলে দেখো আমার সিলিন্ডারের তুমি তোমার এটা জানো, তোমার আয়তন বের করতে হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে যে পরিমাণ 11 লিটার জল তুলেছ সেটাই যদি আমরা বের করে নিই, তার হাইটটা যদি বের করে নিই, তাহলে আমরা কতটা ওয়াটার লেভেল নেমেছে সেটা আমি বের করে নিতে পারবো, সেটাই তো চেয়েছে ওয়াটার লেভেল কতটা ড্রপ হয়েছে, তাহলে 11 লিটার যে আয়তনের জলটা আমরা তুলে নিয়েছি সেইখানে যে হাইটটা ছিল সেটা যদি বের করে নিই, তাহলে আমরা ওয়াটার লেভেল কতটা নেমেছে বের করে দিতে পারবো। তাহলে দেখো, তাহলে এখানে আরেকটা জিনিস করতে হবে, দেখো 11 লিটার আছে, 11 লিটার আর এখানে দেখো 25 সেন্টিমিটার আছে, তাহলে লিটারকে সেমি কিউ করতে হলে কত দিয়ে গুণ করতে হবে না 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পেলে না 11,000 সেমি কিউ পেলে, তাহলে 11,000 সেমি কিউ সমান কত না পাই আর স্কোয়ার, দেখো 25 আছে, 25 কি ডায়ামিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, রেডিয়াস কত হবে না 25/2, তাহলে পাই আর স্কোয়ার মানে 25/2 এর স্কোয়ার ইন্টু এইচের মান বের করতে হবে। তাহলে দেখো 11,000 সমান পাইয়ের মান বসিয়ে দাও 22/7 ইন্টু 25 কত হয় 625 আর 2 কত হয় 4 সমান কত এইচ পেলে, এখানে কাটাকাটি হচ্ছে কি দেখো, তাহলে এইচের মান যেহেতু বের করবো, তাহলে এইচকে এক জায়গায় রাখো আর এপাশে সবগুলোকে নিয়ে চলে আসো, তাহলে কত হচ্ছে 11,000, এই 7 আর 4টা নিচে আছে উপরে গুণ হয়ে যাবে 7 × 4 বাই 22 × 625, একটু কাটাকাটি করো দেখি, 11 উপরে পড়ে থাকবে 1000, তাহলে 11 × 2 = 22 হলো, এবার কাটো 25 625 আর 25 4 100 40 কেটে গেল, এবার দেখো 2 2 4 কেটে গেল, 5 5 25 5 8 40 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 8 7 আর 2, তাহলে 8 7 আর 2 উপরে পড়ে থাকলো 8 7 আর 2, তাহলে যা আচ্ছা উপরে পড়ে থাকলো 8 7 2, তাহলে এই সমান কত 8 × 7 × 2 আর নিচে পড়ে থাকবে 5, এটাই ছিল, তাহলে কত হচ্ছে দেখো 7 7 8 56 দুনে 56 দুনে কত হচ্ছে 112/5, মানে কত হচ্ছে 112/5 মানে 112/5, আচ্ছা এখানে করে দিচ্ছি 5 দুনে 10 11 আবার 12 5 দুনে 10 11 12 22 × 2 এর 5 হয়েছে, তাহলে হাইট কত হবে 22 × 2 এর 5 সেন্টিমিটার হয়েছে, তোমরা আগে যে কেটে দিলাম ওটা দেখে এটার সঙ্গে জুড়ে নেবে, হয়েছে। 20 দাগে চলে আসো, কী বলেছে এখন PQR ক্যান ডু এ জব 20 30 60 রেসপেক্টিভলি, তাহলে PQR 20 দিনে কাজ শেষ করে, 30 দিনে আর 60 দিনে কাজ শেষ করে, বলেছে দ্য নাম্বার অফ P ক্যান ডু দ্য জব ইফ হি অ্যাসিস্ট বাই কিউ অ্যান্ড আর এভরি থার্ড ডে, তাহলে প্রতি তৃতীয় দিনে কিউ আর আর কিন্তু একে অ্যাসিস্ট করে মানে সাহায্য করে, তাহলে এদের লসাও কত হবে 60, 20 3 60, 30 2 60 আর 60 1 60, টাইম অন ওয়ার্কের অঙ্ক তো জানো, এই ফর্ম্যাটটা তোমরা সকলেই জানো, এই মাঝখানে 60টাকে বলা আছে টোটাল ওয়ার্ক আর এই দিকের গুলাকে বলা আছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এবার পি 3 দিনে কত কাজ করবে, এই যে কর্মদক্ষতা মানে কত ইউনিট কাজ করবে সেটা আমরা আগে দেখে নিব, তাহলে পি 3 দিনে কত কাজ করছে দেখো 3 × 3, তাহলে কত কাজ করছে 3 3 9 কাজ করছে, এবার 3 দিনে তাকে আরও কে সাহায্য করছে না কিউ আর আর, তাহলে 9 তো নিজে কাজ করছে আর কিউ কাজ করছে 2, আবার আর কাজ করছে কত 1, তাহলে কত টোটাল কাজ হলো 9 10 11 12, তাহলে পি 3 দিনে কত ইউনিট কাজ করছে 12 ইউনিট কাজ করছে, তাহলে এইখানে লেখো 12 ইউনিট কাজ করছে কদিনে পি না 3 দিনে, কিন্তু কাজ করতে হবে কত ইউনিট টোটাল 60 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ করবে কত দিনে দেখো 12 কত গুণ 60 5 গুণ, তাহলে 3-এরও 5 গুণ হবে, তাহলে কত 15 দিন, অপশন বি, বুঝতে পারলে।
21 দাগে চলে আসো। বলছে কি অন এ রিভার বি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম বোথ এন্ড এ অ্যান্ড সি। তাহলে এখানে রিভারে বিটা হচ্ছে ইকুই ডিস্টেন্স মানে এ বি সি, তাহলে এ সির ইকুই ডিস্টেন্স মানে এদিকেটা যদি এক্স হয় এদিকে হবে এক্স, ঠিক আছে। বলেছে ইফ এ বোট ক্যান গো ফ্রম এ টু বি অ্যান্ড ব্যাক ইন 6 আওয়ার, তাহলে এ থেকে বিতে যাচ্ছে আবার ফিরে আসছে, তাহলে সময় লাগছে 6 ঘন্টা। তাহলে এখানে লিখে দিই 6 ঘন্টা সময় লাগছে। আর এ থেকে সিতে যাচ্ছে অ্যান্ড ফ্রম এ টু সি মানে এ থেকে সিতে যাচ্ছে কত ঘন্টায় না 8 ঘন্টা, এটা হচ্ছে 8 ঘন্টা, বুঝতে পারলে। একটা জায়গা শর্ট, হ্যাঁ, তো আমাদেরকে করতে হবে। দেখো আরেকবার বলে দিই, তাহলে এইখানে দেখো এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ইকুই ডিস্টেন্স মানে এটাও এক্স এটাও এক্স। এবার একটা বোট এখান থেকে এখানে গেছে, দিয়ে আবার ফিরে এসছে, টোটাল টাইম লেগেছে 6 ঘন্টা। আর একটা জিনিস গেছে এখান থেকে এতটা, টোটাল টাইম লেগেছে 8 ঘন্টা হয়েছে। এবার বলেছে হাউ লং উড ইট টেক টু গো সি টু এ, তাহলে বলেছে সি থেকে যদি আমরা এতে আসি তাহলে কত সময় লাগবে, এটা চেয়েছে। দেখো এখান থেকে আমাদের তোমার যেটা জানতে হবে সেটা কি বলো তো, সেটা হচ্ছে তোমরা ধরে নাও নৌকার বেগ ধরে নাও। তোমার নৌকা যেহেতু তোমার নৌকার বেগ কত ধরবে, নৌকা আর হচ্ছে তোমার স্রোতের বেগ ধরে নাও ওয়াটার, আর নৌকা ধরে নাও তোমার বি ধরে নাও, ঠিক আছে, বোট বি ধরে নাও, তাহলে বি আর ওয়াটার। এবার একটা জিনিস তোমরা দেখো, এখান থেকে তোমরা যখন এ থেকে বিতে যাবে এক্স, এ থেকে যখন বিতে যাবে তখন একটা জিনিস ঘটছে না, যখন এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে আসছে, তাহলে আমরা টোটাল টাইম বের করব। টাইম সমান কি জানি না, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাই না। তাহলে ডিস্টেন্সটা কত দেখো, যাওয়ার সময় এক্স আসার সময় এক্স, তাহলে যাওয়ার সময়টা ধরে নাও, তাহলে যাওয়ার সময় ধরে নাও যে স্রোতের দিকে যাচ্ছে, তাহলে টাইম কত লাগবে এক্স বাই তোমার ডিস্টেন্স বাই তোমার স্পিড কত হবে, তাহলে এদিকে নৌকা যাচ্ছে, ধরে নাও এদিকে নৌকা যাচ্ছে আবার এদিকেই স্রোত, তাহলে কত হবে না বি প্লাস ডাব্লু হয়েছে। আর যখন বি থেকে এতে আসছে তখন কী হবে না এক্স বাই বি মাইনাস ডাব্লু, এই সময়টা লাগছে তার কত 6 ঘন্টা, এটাকে 1 ধরে নাও। এবার আরেকটা ইকুয়েশন কী হবে না এ থেকে সিতে যাচ্ছে, তাহলে এ থেকে সি কত দূরত্ব, এটা এক্স আবার এটাও এক্স, তাহলে 2x, তাহলে 2x বাই এ থেকে সিতে গেলে কী হবে না বি প্লাস ডাব্লু। দেখো এদিকে নৌকা যাচ্ছে আবার এদিকে স্রোত যাচ্ছে, তাহলে কত না বি প্লাস ডাব্লু। এইটা কত ঘন্টা লাগছে না এটা লাগছে 8 ঘন্টা। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই যে দ্বিতীয় ইকুয়েশনটা থেকে এই দুইটাকে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে কী পাবে এক্স বাই বি প্লাস ডাব্লু সমান কত হবে 8/2 মানে কত 4। এবার এই যে পেলে মানটা এক্স বাই বি প্লাস ডাব্লু এইখানে বসিয়ে দাও, এই যে এক্স বাই বি প্লাস ডাব্লু এখানে বসিয়ে দাও, হয়েছে। তাহলে এখানে কোথায় করা যায়, আচ্ছা এখানে চলে আসো, এইখানে করছি। দেখো কী পেলে এই যে মানটা এখানে বসিয়ে দাও, বুঝতে পারছো তো এক্স বাই বি প্লাস ডাব্লু, এখানেও দেখো এক্স বাই বি প্লাস ডাব্লু, তাহলে এই যে 4 মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কী পেলে না 4 প্লাস এই যে এক্স বাই বি মাইনাস ডাব্লু এটা পড়ে থাকবে এক্স বাই বি মাইনাস ডাব্লু সমান কত 6। এবার 4 এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বা এক্স বাই বি মাইনাস ডাব্লু সমান কত 6 থেকে 4 বাদ দিলে 2। এবার তোমাকে চেয়েছে সি থেকে এতে আসবে, তাহলে সি থেকে এতে আসতে টাইম কত লাগবে, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে দেখো সি থেকে এতে আসবে, তাহলে সি থেকে এতে আসবে, তাহলে দেখো এখানে করছি শর্ট পড়ে গেল। আচ্ছা আমি এটা একটু কাটছি, এই সমীকরণটা মনে রাখো, কেটে আমরা করছি। দেখো এখানটা দেখো সমীকরণটা মনে আছে তো, দেখো একটা কী ছিল না এক্স বাই বি প্লাস ডাব্লু প্লাস এক্স বাই বি মাইনাস ডাব্লু সমান কত ছিল 6, আর একটা ছিল কত 2x বাই বি প্লাস ডাব্লু সমান কত ছিল 8। এখান থেকে আমরা কী বের করলাম এক্স বাই বি প্লাস ডাব্লু সমান কত 4 পেলাম। এবার সেই মানটাকে এখানে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 4 প্লাস এক্স বাই বি মাইনাস ডাব্লু সমান কত 6, তাহলে এক্স বাই বি মাইনাস ডাব্লু সমান কত পেলে দেখো 4 এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 - 4 কত 2। এবার তোমাকে চেয়েছে এই ছবিটা কীরকম ছিল না এখানে ছিল এ আর এখানে ছিল সি মাঝে বি, বলেছে সি থেকে এতে আসতে হবে, সি থেকে এতে ডিস্টেন্স কত না 2x, তাহলে তোমাকে বের করতে হবে না 2x বাই বি
মাইনাস ডাব্লু, এটাই তো টাইম সমান কি দেখো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে যেহেতু এ থেকে সিতে গেলে যোগ হয়, তাহলে সি থেকে এতে এলে স্রোতের বিপরীত হয়ে যাচ্ছে, বিয়োগ হবে। তাহলে এই যে পেলে এর মানটা কত দেখো, এখানে এই সমীকরণটায় উপরে 2 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এ পাশে 2 গুণ করো, তাহলে 2 গুণিতক 2, তাহলে কত হচ্ছে 4 আওয়ার, মানে অপশান বি। বুঝতে পেরেছো তো? একটু জটিল আছে, তোমরা আগের এটা আর এটা দেখে করবে, হয়ে যাবে। এবার চলে আসো 22 দেখে কী বলেছে, এ স্টুডেন্ট গট 29% মার্ক অফ অ্যান এক্সামিনেশন বাট ফেল বাই 24 মার্ক, আর পাস পার্সেন্টেজ কত 35। তাহলে 35%-এর যা মান সেটা 29% প্লাস 24 একই তো, কারণ এটাও পাস মার্ক এটাও পাস মার্ক। এবার পার্সেন্টেজগুলোকে কাছাকাছি নিয়ে আসো, 35% মাইনাস 29% সমান কত 24। তাহলে এখানে কত হচ্ছে 6% সমান কত 24। এবার বলছে ম্যাক্সিমাম মার্ক সবসময় কত হয়, বা যত নম্বরে পরীক্ষা হয়েছিল সব কত 100%। তাহলে 100% সমান কত হবে না 24/6 ইন্টু 100, কাটাকাটি করা 6 4 24, তাহলে কত 400। তাহলে ম্যাক্সিমাম মার্ক কত 400, অপশান সি হয়েছে। 23 দাগে চলে আসো, বলেছে কি এ ম্যান বট অ্যান আর্টিকেল ফর 21। আচ্ছা, মার্ক প্রাইস অফ দ্য, আচ্ছা একটা লোক একটা জিনিস কিনেছে, মানে সিপি ধরে নাও, কস্ট প্রাইস কত টাকা দিয়ে 21 টাকা দিয়ে কিনেছে। বলছে হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ ইউ হ্যাড ব্রট দ্য আর্টিকেল 30% ডিসকাউন্ট। তাহলে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে 30%। 30% মানে 30/100, মানে কাটাকাটি করলে কত পাবে 3/10, অর্থাৎ 10 টাকা যদি মার্ক প্রাইস হয় সে 3 টাকা পেয়েছে ডিসকাউন্ট। তাহলে 10 টাকা মার্ক প্রাইস হলে 3 টাকা ডিসকাউন্ট পেয়েছে, তাহলে কিনেছে কত টাকায় 7 টাকায়। তাহলে সেই 7-এর মান বইতে দেওয়া আছে কত, এই যে পেলেছে সিপি কত 21, তাহলে 7-এর মান দেওয়া আছে 21, 1-এর মান কত হবে 7 3 21, তাহলে 3। এবার কি চেয়েছে, বলেছে এই যে হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস কত, তাহলে মার্ক প্রাইস কত, এই যে মার্ক প্রাইস দেখেছো 10 টাকা, তাহলে 10-এর মান বের করলে হয়ে যাবে। তাহলে 3 × 10, তাহলে 10 × 30, মানে অপশান এ হয়েছে। চলে আসো 24 দাগে কী বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ 2 পার্টনার ইচ 11:12। তাহলে দুটো এ বি ধরে নাও, এ 11 টাকা এ 12 টাকা দিয়েছে। বলেছে অ্যান্ড দ্য রেশিও অফ দ্য প্রফিট 2:3। এবার মূলধন এটা হচ্ছে মূলধন, আর সময় দেওয়া নেই, কী দেওয়া আছে প্রফিট দেওয়া আছে। প্রফিট কত দেওয়া আছে না 2:3 দেওয়া আছে। বলেছে ইফ এ ইনভেস্ট মানি ফর 8 মান্থ, তাহলে এ কত টাকা কত দিনের জন্য টাকা খাটিয়েছে 8 মাসের জন্য টাকা খাটিয়েছে। বলছে বি ইনভেস্ট ফর মানি কত, তাহলে এটা কত জানি না এক্স ধরে নাও, তাহলে এ খাটিয়েছে 8 মাসের জন্য, তাহলে বি কত। তাহলে এদিকের কত হচ্ছে দেখো 11 8 88, তাহলে 11 8 88, এই 88-র মান কত আছে দেখো, এই 88-র মান বইতে দেওয়া আছে। দেখো এই দুটো গুণ করলেই তো প্রফিট, তাহলে 88-র মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 88-র মান 2 দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস করি, এইদিকে কত গুণ হলে 11 8 কত হচ্ছে 88, এখানে লেখো 88, আর এইখানে দেখো 12 আর এক্স গুণ করতে হলে কত হবে 12x। তাহলে এই 88/12x করে দাও, দিলে কত হচ্ছে দেখো 88 মানে কত 2, মানে 88 সমান 2, আর 12x সমান কত 3, তাহলে 2/3। তাহলে 88/12x সমান কত পেলে না আছে 2/3। এবার ক্যালকুলেশন করো, বা এখানে 12x সমান কত হবে, তাহলে 12x সমান 88 × 3/2, বা এক্স সমান কত হবে না 88 × 3/2 × 12, কাটাকাটি করো 3 4 12, 2 4 4 22 88, আবার 2 11 22, তাহলে এক্স সমান কত পেলে 11, তাহলে কত হবে 11 মাস। বুঝতে পারলে কী করলাম দেখো 11 8 কত 88, আর 12x গুণ করলে কত হচ্ছে 12x, তাহলে 88/12x এটাই তো প্রফিট, এর প্রফিট কত 88, বির প্রফিট কত 12x, তাহলে 88/12x করলে তাদের বইতে প্রফিটটা কত দেওয়া আছে 2:3, তাহলে 88/12x সমান 2:3। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা আমরা বের করলাম। 25 দাগে চলে আসো। 25 দাগে কী বলেছে দেখো, বলেছে ইফ এত ইজ ডিভাইডেড এবং এবিসি, তাহলে এত টাকা এবিসির ভিতরে ভাগ করছে, তাহলে এবিসির অনুপাতটা দেওয়া আছে দেখো 2:5:4। বলেছে দ্য শেয়ার অফ বি এক্সিড দ্যাট অফ এ, তাহলে বি একে কত ছাড়িয়ে গেছে দেখো, বি 5 টাকা আছে আর এ আছে 2 টাকা, তাহলে কত ডিফারেন্স 3। তাহলে দেখো আগে আমরা এই 3টা যোগ করি, তাহলে কত হচ্ছে 5 2 7, 7 4 11, এই 11-র মান বইতে কত দেওয়া আছে দেখেছো 126.50, তাহলে 11 সমান 126.50, কারণ এটাই তো টোটাল মানি আর এটাও তো টোটাল মানি, তাই এই 3টা যোগ করলে এটা সমান হবে।
তাহলে বলেছে বি এর থেকে কত টাকা বেশি পেয়েছে, তাহলে কত 3 টাকা। তাহলে 1-এর মান বের করবে এখান থেকে 126.50/11, আর 3-এর মান বের করবে, 3-এর মানটা এখানে করে লিখছি, তাহলে 126.50/11 ইন্টু 3, দশমিক তুললে হবে নিচে 100, কাটাকাটি করো, 11 11 একে 11, তাহলে 16, 11 একে 11, আর 11 5 55, 0 কেটে গেল এটা, আর এই 0 0 কেটে দাও, 5 2 10, 5 3 15, 5 2 10, তাহলে কত পেলে বলো তো, 23 3 কত, 3 3 9, 3 3 6, 69/2, 69/2, 69/2 মানে কত, 2 3 6, 2 4 8, 1 2 5 10, তাহলে 34.5, অপশান সি। বুঝতে পারলে? 26-এর দাগে চলে আসো। 26-এর দাগে কী বলেছে এখন, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 ডে, তাহলে এ প্লাস বি একটা কাজ কত দিনে করতে পারে, 8 দিনে। বি অ্যান্ড সি 12 দিনে, তাহলে বি প্লাস সি কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। আর এ বি সি তিনজন একসাথে 6 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। তারপর টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, তাহলে আমরা এটার কী করি, এলসিএম করি, এলসিএম কত হবে, 24 হবে, তাহলে 8 3 24, 12 2 24, আর 6 4 24, তাহলে আমরা কী পেলাম, টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কোশ্চেনটা ছিল এ ও সি টুগেদার কত দিনে করতে পারবে, তাহলে এ প্লাস সি এদের এফিসিয়েন্সি বার করতে হবে। দেখো নিচেরটা দেখো, এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত না 4, ঠিক আছে, আর বি প্লাস আচ্ছা এখান থেকে এ প্লাস সি বার করতে হবে, তাহলে বি এর এফিসিয়েন্সি এখান থেকে বাদ দিয়ে দিলে আমরা তোমার কী পেয়ে যাব, বি এর এফিসিয়েন্সি যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কি না টোটাল এ প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এখানটাকে একটা জিনিস দেখো তোমরা, বি এর এফিসিয়েন্সি কী করে বাদ দিবে দেখো, তাহলে প্রথমটা দেখো আমরা যদি বের করে নিই, এটা আছে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি আছে, আর নিচেটা আছে এ প্লাস বি প্লাস সি। দেখো এ প্লাস বি এটা কত আছে এফিসিয়েন্সি 3, আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আছে 4। তাহলে এখান থেকে যদি এ বি বাদ দিয়ে দাও, এ বি আর এ বি বাদ দিয়ে দাও, তাহলে সি কত পড়ে থাকবে, দেখো 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে সি এর এফিসিয়েন্সি কত পেলে 1 পেলে। এবার দেখো আর এই দুটো করো, এবার বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত না দেখো 2, তাহলে 2, আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত না 4, তাহলে দেখো বি প্লাস সি এর মান 2, আর এখানে বি প্লাস সি এর মান 2 বসিয়ে দাও, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 4 - 2 2, তাহলে পেয়ে গেলে দেখো এ আর সি এর এফিসিয়েন্সি কত পেলে, এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত না 2 + 1, তাহলে কত হলো এ প্লাস সি এর এফিসিয়েন্সি পেলে 3। এবার টোটাল আর কত 24, তাহলে টাইম কত লাগবে, তাহলে এ প্লাস সি এর টাইম লাগবে কত না টোটাল ওয়ার্ক কত 24/3, তাহলে কত হচ্ছে 3 8 24, তাহলে 8, তাহলে 8 দিন সময় লাগবে, অপশান ডি। বুঝতে পারলে? 26-এর দাগে। 27-এর দাগে চলে আসো, বলছে দেখো দ্য এভারেজ মার্ক অবটেন বাই 9 স্টুডেন্ট ওয়াজ ক্যালকুলেটেড টু বি 65, তাহলে 9 জনের এভারেজ মার্ক কত না 65। বলেছে লেটার অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য মার্ক অফ ওয়ান স্টুডেন্ট ওয়াজ রংলি রিড অ্যাজ 76 ইনস্টিটিউট অফ 67, তাহলে 67, তাহলে রাইট কত না 67 হওয়ার কথা, কিন্তু রংলি সে কত লিখে দিয়েছে 76 লিখে দিয়েছে। তাহলে কত বেশি লিখেছে দেখো, 67 আর 76 মানে 6 3 9, 9 বেশি লিখে দিয়েছে, তাহলে 9 বেশি লিখে দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল এভারেজ কত হবে না 9 বেশি লিখে দিয়েছে, আর স্টুডেন্টও কাছে কজন 9 জন, তাহলে এই যে 9 বেশি লিখেছে সেটা 9 জনের ভিতরে ভাগ হয়ে যাবে, তাহলে কত কমবে না 1 করে কমবে, কারণ 9 বেশি লিখে দিয়েছি, এবার কমাতে গেলে সবার 1 করে কমবে, 9 জন ছিল 9 বেড়ে গেছে, তাহলে 9/9 কত 1 করে কমবে, তাহলে এভারেজ কত ছিল 65, 1 কমলে কত হবে এখন 64, মানে হচ্ছে অপশান বি। 28-এর দাগে চলে আসা, বলেছে কিপিং দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কুলার কোন সেম। 28-এর দাগে কোশ্চেনটা বুঝতে পেরেছো তো, বলছে একটা রাইট সার্কুলার কোন আছে, কোন মানে জানো শঙ্কু, বলেছে রাইট সার্কুলার কোন বলছে রেডিয়াস সেম আছে, বলছে হাইট ইনক্রিজ থ্রাইস, বলেছে হাইটটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে, তাহলে তার ভলিউম কত গুণ বাড়বে। দেখো ভলিউমের যেহেতু কোশ্চেন আছে, তাহলে রাইট সার্কুলার কোণের ভলিউম কত হয় 1/3 πr²h, ঠিক আছে। দেখো এখানে এইচ, দেখো এইচ আগে কত ছিল ধরে নাও, এইচ আগে ছিল 1, বলেছে ইনক্রিজ বাই থ্রাইস মানে H1 ধরে নাও, আর H2 কত হবে থ্রাইস মানে 3 বেড়েছে, তাহলে 1 থেকে 3 বেড়েছে, কত হয়ে গেছে, তাহলে কত বেড়েছে 1 থেকে 3 হয়েছে, তাহলে কত বেড়েছে 2 বেড়েছে, কার থেকে বেড়েছে 1 থেকে, তাহলে 2/1 পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করো, তাহলে কত হবে না 200%,
বুঝতে পারলে, মানে অপশান বি 28 দেখে। ক্লিয়ার? দেখো এইচ তো মানে বলেছে হাইট যদি থ্রাইস করা হয় তাহলে হাইট আগে 1 ধরে নাও, এরপরে 3 হয়েছে, তাহলে কত ভলিউম কত বাড়বে না 1 থেকে 3, তাহলে 2 বেড়েছে, 2/1 × 100, তাহলে 200%। ক্লিয়ার? 29 দাগে চলে আসো। কী বলেছে দেখো, বলছে খুব ভালো কোশ্চেন এটা। বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 6 আওয়ার। তাহলে একটা ট্যাপ ধরো 6 আওয়ারে একটা মানে পূরণ করে। বলছে আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, মানে হাফ ফুল হয়েছে, তখন 6 আওয়ার লেগেছে। আমরা ধরে নিই ট্যাঙ্কটার ক্যাপাসিটিও ধরে নাও 6 লিটার। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত ধরে নিয়েছো? 6 লিটার ধরে নিয়েছো। এবার বলেছে আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল 3 মোর সিমিলার ট্যাপ আর ওপেন। বলেছে ট্যাঙ্কটা যখন হাফ ফুল হবে, তাহলে দেখো হাফ ফুল হবে, তাহলে 6 ঘন্টায় মানে পুরোটা হয়ে যায়। তাহলে যখন হাফ ফুল হতে তাহলে কত ঘন্টায় লাগবে? 3 ঘন্টা লাগবে। তাহলে 3 ঘন্টায় কত লিটার ভর্তি হয়ে গেছে না 3 লিটার ভর্তি হয়ে গেছে। তাহলে 3 ঘন্টায় 3 লিটার ভর্তি হয়ে গেছে। তাহলে বাকি কত লিটার আছে না বাকি আছে 3 লিটার। তাহলে টোটাল ধরে নিয়েছি কত? 6 লিটার। 3 লিটার হয়ে গেছে, তাহলে বাকি কত লিটার আছে না আর 3 লিটার আছে। বলছে এই যে 3 লিটার কে ভর্তি করবে না এই 3 লিটার ভর্তি করবে তোমার কটা ট্যাপ? দেখো 3টা ট্যাপ, তো মানে একটা ট্যাপ ছিল, আরও তিনটা মোর সিমিলার ট্যাপ, তাহলে টোটাল কত? 4টা ট্যাপ পূরণ করবে। তাহলে এই 3 লিটার পূরণ করবে কত? 4টা ট্যাপ, তাহলে 3/4। তাহলে কত সময় লাগবে না 3/4 আওয়ার। 3/4 আওয়ার মানে কত? 3/4 × 60। তাহলে দেখো 4 15 × 60, তাহলে 15 3 কত? 45 মিনিট। বুঝতে পারলে না? তাহলে 45 মিনিট লাগছে। তাহলে আগে লেগেছিল দেখো এই 3 লিটার ভর্তি করতে লেগেছিল কত? 3 আওয়ার, আর এখন লাগলো কত? 45 মিনিট। তাহলে 3 আওয়ার 45 মিনিট টোটাল সময় লাগবে। বুঝতে পারলে না? এখানটা সেই জন্য 6 আওয়ারে 6 লিটার ভর্তি করে দিয়েছি, দিলে এফিসিয়েন্সিটা কত? 1 বেরিয়ে যাবে, দিলে করতে সুবিধা হবে। হয়েছে? ক্লিয়ার? 30 দাগে চলে আসো। বলছে এ পার্সন লেন্ট টু ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি অ্যাট 12% পার অ্যানাম ফর 35 ইয়ার। তাহলে 12% মানি 35 ইয়ারের 3.5 ইয়ারের জন্য। আর বলছে একই মানি 5.5 মানে 12% মানি 5.5 ইয়ারের জন্য বলছে তার ডিফারেন্স, তার যে ইন্টারেস্টের ডিফারেন্স কত না 1800 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট দেখো 12% 3.5 ইয়ার, তাহলে কত হবে? গুণ করে দাও 12 × 3.5, গুণ করলে কত? এখানে হচ্ছে 10, 5 7 35, 5 2 10, 2 6 12, তাহলে 7 6 42, তাহলে এটা হলো কত? 42%। আর 12% মানে 5.5 ইয়ারের জন্য কত হবে? 12 × 5.5, দশমিক তুলে হবে নিচে 10, 5 11 55, 5 2 10, 2 6 12, তাহলে 11 6 কত? 66। তাহলে দেখো 42 আর 66 এই ডিফারেন্সটাই কত দেওয়া আছে? 1800। তাহলে 42 66 কত হয় বলো তো ডিফারেন্স? তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, আর 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে 24। এই 24-এর মান দেওয়া আছে কত? 24% মান দেওয়া আছে 1800। এবার বলেছে সাম লেন্থ মানে পির মান বের করতে। পি সমান 100% হয়, তাই 24% মান যদি 1800 হয়, তাহলে 1% মান কত হবে না 1800/24। আর আসল সবসময় 100%, 100% মান কত হবে? 1800/24 × 100। হয়েছে? তাহলে এটা ক্যালকুলেশনটা এখানে করছি দেখো। তাহলে 1800/24 × 100, কাটাকাটি করো, 6 4 24, 6 3 18 0 0, আবার 4 কাটো, 4 25 100, তাহলে কত হলো? 25 আর 300 কত হয়? 25 3 7500। তাহলে আসল কত টাকা? 7500, মানে অপশান বি। ক্লিয়ার? 31 দাগে চলে আসো। বলছে অন এ সার্টেন সাম অফ মানি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার 350, রেট অফ 4% পার অ্যানাম। তাহলে সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 350 কত পার্সেন্ট হারে না 4% ইন্টারেস্ট যেই থাকে সেই ক্ষেত্রে। বলছে ইফ ইট ওয়াজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট ফর দ্য সেম ডিউরেশন অ্যাজ বিফোর, হাউ মোর ইন্টারেস্ট উড বি আর্ন, কত টাকা এক্সট্রা পাওয়া যেত। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয় বলো তো? কত আছে? 4% হারে 2 বছর, তাহলে 4 × 2 কত হয়? 8% হয়েছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের কী হয় বলো তো? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সাকসেসিভে হয়, আমি আগেও বলেছিলাম। তাহলে দেখো 4% হারে 2 বছর সাকসেসিভ কত হবে? 4 + 4 + 4 × 4/100 কত হচ্ছে? দেখো 4 4 8, আর এখানে 16/100 মানে কত? 16/100 মানে
মানে 0.16, তাহলে 8.16%। তাহলে ডিফারেন্স দেখো 8 আর 8.16 ডিফারেন্স কত হয় না 0.16%, 0.16% হয়েছে। এবার তোমাকে বলেছে যে কত টাকা এক্সট্রা পাবে। তাহলে দেখো আর একটা জিনিস দেখো 350 দেওয়া আছে, তাহলে এই যে সিম্পল ইন্টারেস্টটা পেয়েছো 8%, তো এই 8-এর মানই কত দেওয়া আছে না 8%-এর মান দেওয়া আছে 350, আর তোমাকে ডিফারেন্স কত মানে 0.16 মান বের করতে হবে। তাহলে 1% মান কত হবে না 350/8 আর 0.16, তাহলে এখানে গুণ করে দাও 0.16, দশমিক তুলে হবে নিচে কত 100, কাটাকাটি করো একটা শূন্য কেটে দাও, 5 7 35, 5 2 10, 8 2 16, এই দুই কেটে এবং পুরো পড়ে থাকে দেখো শুধু 7, তাহলে উত্তর কত 7, তাহলে অপশান বি ক্লিয়ার। তাহলে সিম্পল ইন্টারেস্ট কী হয় না ডাইরেক্ট গুণ হয়ে যায় পার্সেন্টেজের সাথে, ইয়ার গুণ হয়ে যায়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে তোমাকে সাকসেসিভ করতে হবে, হয়েছে। তাহলে আমরা দেখলাম সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 8% আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 8.16%, তাহলে ডিফারেন্স কত 0.16%, তাহলে 8% মান বইতে দেওয়া আছে, ডিফারেন্স হচ্ছে 0.16, তার মান বের করলে ক্লিয়ার। 32 দেখে বলে গেছে, বলছে দেখো এ মার্চেন্ট মিক্স 2 ভ্যারাইটি অফ ওয়াইন কন্টেন্ট 25% অ্যান্ড 30% অফ অ্যালকোহল। আচ্ছা, তাহলে একটা আছে 25% আর একটা আছে 30%, দ্য রেজাল্টেন্ট মিক্সচার ইজ 70%, মাঝখানে লেখো 70%। বলছে ফাইন্ড দ্য কোয়ালিটি অফ দ্য সেকেন্ড মিক্সচার ইফ 8 লিটার অফ দ্য ফার্স্ট মিক্সচার ইজ টেকেন। তাহলে অ্যালিগেশনে হবে, তাহলে দেখো অ্যালিগেশনে তাহলে 25 থেকে 17 বাদ দাও, তাহলে কত হচ্ছে 8%, 8 আর 17 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 4। দিয়ে বলছে সেকেন্ডটা হচ্ছে তোমার 8 লিটার অফ দ্য ফার্স্ট মিক্সচার, বলছে এই ফার্স্ট যে মিক্সচারটা এটা হচ্ছে 8 লিটার, তাহলে 4-এর মান বইতে কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 8 হয় 2, তাহলে সেকেন্ড মিক্সচার কত 8-এর সাথে 2 গুণ করে দাও, তাহলে 8 দুনে কত হবে 16, ক্লিয়ার, অপশান বি 32-এর দাগে। এবার চলে আসো 33-এর দাগে। 33-এর দাগে কী বলেছে দেখো, আচ্ছা 33-এর দাগে বলেছে দেখো স্যামসাং i = 1 to 10, 10 × 1, তাহলে আয়ের মান 1 থেকে 10 বসাতে হবে, তাহলে 10 গুণ তো থাকবে তার সাথে আয়ের মান 1, তারপরে সামসেন আছে মানে কি যোগ হবে, তাহলে 1 2 3 এরকম করে কত দূর থাকবে না 10 অবধি থাকবে, হয়েছে। তাহলে দেখো এখানে 10 গুণ করে দাও আর এখানে কত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ বসিয়ে দাও, তোমরা তো জানো সূত্রটা n × n+1/2, তাহলে কত হচ্ছে 10 × n এর মান কত এখানে 10 × 10 + 1 কত 11/2, কাটাকাটি করে নাও 2 5 10, তাহলে কত হচ্ছে 10 5 50 × 11, তাহলে কত হচ্ছে 11 5 55, 550, ক্লিয়ার, অপশান সি, বুঝতে পারলে তো। তাহলে 10 এ দেখো এই সামনের সঙ্গে আয়ের মান 1 বসাবে, 1 থেকে 10 না, তাহলে 1 বসাবে 2 বসাবে 3 বসাবে এরকম চলতে থাকবে, আর 10 তো গুণ আছে, তাহলে 10টাকে বাইরে গুণ করে রাখো, আর এটা তো একটা তোমার স্বাভাবিক সংখ্যার যোগফল কী হয় n × n+1/2, তাহলে মান বসিয়ে তো 10 তোমার 10 × 11/2, ক্লিয়ার। 33 34-এর দাগে চলে আসো। 34-এর দাগে কী বলেছে দেখো, রেট অফ ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ 4% to 5%, বলছে 4% থেকে তোমার 5% বেড়ে গেছে, বলছে হাউএভার দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি অফ এ পারসনস রিমেইন দ্য সেমস, বলছে ট্যাক্স লায়াবিলিটি কিন্তু সেম আছে অ্যাজ ওয়াজ দ্য লাস্ট ইয়ার, ইফ দ্য ইনকাম অফ দ্য লাস্ট ইয়ার ইজ এত টাকা, ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম। বলছে লাস্ট ইয়ারের ইনকাম হচ্ছে কত টাকা না 1 লাখ টাকা, তাহলে সে কত দিত আগে না 4%, তাহলে 4% কত টাকার উপরে না ইনকাম কত না 1 লাখ টাকার উপরে 4% ইন্টারেস্ট দিত, তাহলে সরি ট্যাক্স দিত, তাহলে কত হবে না 1 2 3 4 5 × 4/100 কত টাকা ট্যাক্স দিত, 0 কেটে দাও, তাহলে 4000 টাকা ট্যাক্স দিত, 4000 টাকা ট্যাক্স দিত। বলছে ট্যাক্স এবছরও সেম আছে, তাহলে এবছর তার ইনকামটা কত সেটা চেয়েছে, ধরে নাও এবছরের ইনকাম এক্স টাকা, এবার এক্স টাকা কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে না 5%, তাহলে x × 5/100 সমান কত না সেই 4000 টাকা, কারণ ট্যাক্স রেট সেম আছে, রেট সমান বলছি ট্যাক্স মানে সমান আছে, মানে আগের বছরে 4000 ছিল এবছরে 4000, তাহলে এখানে ইনকামটা কত ইনকাম এক্স ধরে নাও, তার 5% কত হবে 4000 টাকা, কারণ ট্যাক্স সমান। এবার এক্সের মান বের করলো, এক্স সমান কত হবে না 4000 × 100/5, এখানে করো, তাহলে 4000 × 100/5 কত হচ্ছে 5 8 40 0 0, তাহলে কত হচ্ছে 80,000 টাকা, তাহলে ইনকাম কত তাহলে তার 80,000 টাকা, ক্লিয়ার, বুঝতে পারলে তো। 35-এর দাগে চলে আসো। 35-এর দাগে কী বলেছে দেখো, বলছে ইফ এ ম্যান অ্যালাউড 20% ডিসকাউন্ট অন অল হিজ আর্টিকেল, দ্য নাম্বার অফ হিজ আর্টিকেল সোল্ড ইজ ইনক্রিজ বাই 20%, বলছে সে যদি 20% ডিসকাউন্ট বাড়িয়ে দেয় তাহলে তার বিক্রিও কত হয়ে যায় না 20% বেশি হয়ে যায়, তাহলে তার টোটাল এফেক্ট কত হয়। দেখো এটা আমরা সাকসেসিভ বলবো, ডিসকাউন্ট মানে কি -20 আর লাভ মানে ইনক্রিজ হচ্ছে মানে +20,
তাহলে -20 +20 প্লাস মাইনাসে -20 ইন্টু 20 বাই কত 100, তাহলে +20 -20 কেটে যাবে, তাহলে -0.0000 কেটে যাবে, তাহলে -4% তার কী হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, হয়েছে, টোটাল সেলে 4% ডিক্রিজ হচ্ছে। ক্লিয়ার? 36 দাগে চলে আস, বলছে দেখো বলেছে ট্রেন এ টু 35 মিনিটস টু কভার এ ডিস্টেন্স অফ 50 কিমি, তাহলে 50 কিমি, তাহলে এখানে তার স্পিডটা বের করতে পারবো। আচ্ছা স্পিডটা বের করলাম, আচ্ছা স্পিডটা বের করলাম, স্পিড সমান কি জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে 50 আর টাইম কত আছে 35 মিনিট। দেখো 35 মিনিটকে ঘন্টা করলো, তাহলে মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ, তাহলে নিচে 60 লেখা থেকে উপরে আমরা 60 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 50 ইন্টু 60/35। ক্লিয়ার? তাহলে স্পিড পেয়ে গেলে। বলছে এবার যদি তার স্পিড 25% বেড়ে যায়, তাহলে আগে স্পিড কত ছিল 50 ইন্টু 60/35, এখন 25% বেড়ে গেছে, এটা 35, এটা 25% বেড়ে গেছে, তাহলে কত হবে 125/100, এটা তার স্পিড হয়ে গেছে। এখন বলছে সেই একই দূরত্ব যেতে তার কত টাইম লাগবে। ঠিক আছে, দ্য স্পিড অফ দ্য ফাস্টার দেন ট্রেন এ উইল কভার দ্য সেম ডিস্টেন্স ইন টাইম কত বের করতে হচ্ছে, তাহলে টাইম সমান আমরা জানি একই লেখো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স এই 85 আছে, স্পিডটা এটা হয়ে গেছে, এখন স্পিড কোনটা এটা, তাহলে এটাকে লিখি নিচে, তাহলে 50 ইন্টু 60 ইন্টু 125 কোথায় হবে নিচে হবে, আর নিচেরগুলো কোথায় চলে যাবে উপরে, তাহলে 35 ইন্টু 100, কাটাকাটি করো, 50 কেটে যাবে, তাহলে 25 4 100, 25 5 125 কেটে গেলো, 5 7 35 কেটে গেলো, আর 4 15 60, তাহলে কত পেলে 7/15 আওয়ার। তাহলে এখানে মিনিটে উত্তর আছে, মিনিটে করলাম, তাহলে 60/15 ইন্টু 60, তাহলে 15 4 60, 7 4 কত 28 মিনিট। তাহলে ক্লিয়ার, অপশন বি 36 দেখে ক্লিয়ার। 37 দেখে চলে আস, 37 দাগে কী বলছে দেখো, বলছে ইফ সেলিং প্রাইস অফ এ কমোডিটি ইজ ইনক্রিজ বাই 35, দ্য প্রফিট ইনক্রিজ বাই 7%, তাহলে 7%-এর মানই কত 35, এদিকে পার্সেন্টেজে বাড়ছে 7, এদিকে সংখ্যায় টাকায় বাড়ছে 35, তাহলে 7% মানে 35। এবার হচ্ছে কস্ট প্রাইস 100% হয়, তাহলে 1% মান বের করলাম 35/7 মানে কত 5, আর 100% মান বের করলাম 5 ইন্টু 100, তাহলে কত হবে 105 500। ক্লিয়ার? 37 দাগে। 38 দাগে চলে আসুন, কী বলছে দেখো, বলছে এই সংখ্যাগুলির ভিতরে কোনটা অড আছে, এই অড আছে কোনটা দেখো, এটা দেখো 3 দ্বারা ভাগ যাবে, এটাও দেখো 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু এটা 3 দ্বারা ভাগ যাবে না, এটাও দেখো 15 3 দ্বারা ভাগ যায়, 36 3 দ্বারা ভাগ যাবে, এটা দেখো 4 4 8 1 9 9 6 কত 15 3 দ্বারা ভাগ যাবে, এটাও দেখো 3 দ্বারা ভাগ যাবে, একমাত্র 386 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে অপশান বি। ক্লিয়ার? 38 দাগে। 39 দাগে চলে আসো, বলেছে সাম সুইট ওয়ার টু বি ডিস্ট্রিবিউট ইকুয়ালি অ্যামাং 175 স্টুডেন্ট অফ এ স্কুল, তাহলে 175টা স্টুডেন্টের ভিতরে 175টা স্টুডেন্টের ভিতরে কিছু সুইট ডিস্ট্রিবিউট করা হবে, বাট ডিউ টু অ্যাবসেন্স অফ 35 স্টুডেন্ট এজ চিলড্রেন গট 4 মোর সুইট, তাহলে কিন্তু 35 স্টুডেন্ট নাই, তাহলে 175 থেকে 35 বাদ দিয়ে দাও, কত 0 4, তাহলে 140 জন স্টুডেন্ট আছে, বলেছে 4টা করে তারা বেশি সুইট পেয়েছে, তাহলে একটা জিনিস দেখো 100 আমি ধরে নিলাম যে 175 জন স্টুডেন্ট থাকলে এক্সট্রা করে সুইট পেত সবাই, ঠিক আছে, তাহলে এখন কত পাচ্ছে না 140 জন কটা পাচ্ছে না x+4টা করে পাচ্ছে, কারণ আমি ধরলাম যে যখন 175 জন ছিল সবাইকে এক্সট্রা করে সুইট দেওয়া হতো, কিন্তু 35 জন কম মানে 140 জন থাকলে তাদের কত পাচ্ছে x+4টা করে পাচ্ছে, তাহলে কী লিখবে 140 ইন্টু x+4 সমান কত না 175x, বা এদিকে একটু ক্যালকুলেশনটা করো, এদিকে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, 175x আর 140টা এদিকে এলে মাইনাস হবে, তাহলে 140x সমান কত হবে 140 ইন্টু 4, তাহলে কত হচ্ছে বলে তো 40 35x, তাহলে 35x সমান কত হচ্ছে 140 ইন্টু 4, তাহলে x সমান কত হবে না 140 ইন্টু 4/35, এখানে কোথায় করবো, এখানে দেখো 140 ইন্টু 4/35, কাটাকাটি করো 14 আচ্ছা 14 10-এ কেটে গেল, আর 7 ধর 7-এ কাটো, 7 2 14 0, আর 7 5 35, 5 4 20, তার 4 4 কত না 16, 4 4 কত বলে 16 পেলে। এবার বলেছে হাউ মেনি সুইট ওয়ার ডিস্ট্রিবিউটেড, তাহলে 16টা করে সুইট পেতো সকলে, তাই না, মানে এক্সের মান পেয়ে গেলে 16, তাহলে টোটাল সুইট কত না 175 ইন্টু 16, তাহলে কত হবে 175 ইন্টু 16, গুণ করো 16 5 80 0, তো এখানে 175 আর 16, 6 5 30 0 হাতে 3, 7 6 42, 40 45 5 হাতে 4, 6 6 7 9 10,
10, তারপরে হচ্ছে 1 5 5, 1 7 7, 1 1 0 10 7 1 8, আচ্ছা 2 8 0 0 2800 টাকা, ঠিক আছে। ক্লিয়ার? 39 থেকে 40 থেকে চলে আসো। বলেছে কি দেখো, বলেছে a certain amount of money has to be divided between two person A and B in the ratio 3:5। তাহলে দেখো A B তাহলে 3:5 অনুপাতে টাকা দিচ্ছে, বাট এইটা আছে ডিভাইডেড ইন দ্য রেশিও 2:3। আচ্ছা 2:3 বলছে অ্যান্ড দেয়ার বাই বি লস 10। তাহলে বি হচ্ছে 10 টাকা কি হচ্ছে লস করছে। তাহলে আগে ধরে নাও এ হচ্ছে তোমার 3x আর বি হচ্ছে কত, বি হচ্ছে 5x, ঠিক আছে। বলছে এরকম ছিল, এবার বলছে বি লস 10, তাহলে আগে এটা হচ্ছে, তাহলে বি যদি 10 টাকা লস করে তাহলে এ 10 টাকা কী হবে গেইন করবে। তাহলে 3x + 10 বাই 5x, বি কত 10 টাকা লস করছে, তাহলে 5x - 10 সমান কত, এবার অনুপাতটা কত 2/3। এটা বুঝতে পারলে তো? তাহলে এখানটা একটা জিনিস দাঁড়াও, এখানটায় আমি মুছে দিই। আচ্ছা এবার দেখো, তাহলে কি পেলে না 3x + 10 এটা হচ্ছে এ, আর বি কত না বি হচ্ছে 5x - 10 দিলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে না 2/3। এবার এখান থেকে তোমার অ্যামাউন্ট বের করতে পারছে, তাহলে এক্সের মান বের করলে আগে, তাহলে কত হবে কোনাকুনি গুণ করো, তাহলে 9x + 10 × 30 সমান কত 10x - 20। দেখো এই 9x এদিকে এলে বিয়োগ হবে, তাহলে x সমান, আর 20 এদিকে এলে যোগ হবে, তাহলে x সমান কত 50 পেলে। বলছে অ্যামাউন্ট কত, দেখো অ্যামাউন্ট কত এর 3x বির 5x, তাহলে a + বির অ্যামাউন্ট কত হচ্ছে, তাহলে 3x + 5x, তাহলে কত 8x। তাহলে 8x মানে 8 × x কত 50, তাহলে 50 আসছে কত 400। ক্লিয়ার? 41 দিকে চলে আসো, তাই কোশ্চেনটা দেখো। বলেছে দেখো এটা দেখো, এগুলো সব অপশান টেস্ট করবো আমরা, অপশান টেস্ট করে করবো। হ্যাঁ দেখো ফার্স্টে কী বলেছে, দেখো ফার্স্টে -1 আছে, দেখো 4 টু দি পাওয়ার x এর মান -1 + 2 বসাও, আর এদিকে দেখো 2 টু দি পাওয়ার -x বসালে কত হবে, -1 বসালে কত হবে x এর মান, তাহলে -2 + 3 আর +2। এবার দেখো এখানে কত হচ্ছে 4 টু দি পাওয়ার -1 + 2 মানে কত 1 সমান, এদিকে কত হচ্ছে না 2 টু দি পাওয়ার 2 থেকে 3 মানে 1 + 2। দেখো এদিকেও 4 আর এদিকেও 4, দুটোই সমান হচ্ছে, তাহলে অপশান এ হবে, ঠিক আছে। ক্লিয়ার? 42 থেকে চলে আসো। 42 থেকে একটা রিজনিং আছে, কী করে হয়েছে এটা দেখো। 2 আচ্ছা 2 8 18 32 50 এখানে কত হবে এটা চেয়েছে, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখো কত করে বাড়ছে আমরা দেখিনি। দেখো 2 থেকে 8 তাহলে 6 বাড়ছে, 8 থেকে 18 10 বাড়ছে, তারপরে হচ্ছে 18 থেকে 32 কত বাড়ছে 14, তারপর 32 থেকে 50 বাড়ছে কত 18। তাহলে দেখো 6 4 10 10 4 14 14 4 18, তাহলে 18 4 কত হবে না 22, তাহলে 50-এর পর কত বাড়বে না 22 বাড়বে, তাহলে 50 + 22 কত হবে 72। ক্লিয়ার না? অপশান সি। 43 দেখে 44 দেখে চলে আসো। 44 দেখে কী বলেছে দেখো, সরি 43 থেকে চলে আসো। 43 থেকে কী বলেছে দেখো, দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। চলে আসো, এর ডায়াগোনাল বলা আছে কত না 4√2। এবার বলছে দ্য ডায়াগোনাল অফ দ্য অ্যানাদার স্কোয়ার হুইচ এরিয়া ইজ ডবল দ্য ফার্স্ট স্কোয়ার। তাহলে এর আরেকটা স্কোয়ারের ডায়াগোনাল বের করতে বলেছে যা এর হচ্ছে ডবল হবে, মানে এর ক্ষেত্রফলের ডবল হবে। তাহলে আমরা জানি স্কোয়ারের তোমার কর্ণ দিয়ে যে ক্ষেত্রফলের সূত্রটা আছে, কি ক্ষেত্রফলের সূত্রটা কি না হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এর তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা বের করলি, তাহলে এরিয়া কত হবে হাফ ইন্টু 4√2 স্কোয়ার কত হচ্ছে দেখো, তাহলে হাফ ইন্টু 4 4 16 × 32, তাহলে কত হচ্ছে 2 16, তাহলে এর ক্ষেত্রফল কত পেলে 16 পেলে। এবার বলছে এর ডবল ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে 16 × কত হবে না 32, তাহলে এই স্কোয়ারের ক্ষেত্রফল কত পেলে, আরেকটা স্কোয়ারের ক্ষেত্রফল 32 পড়েছে। বলছে এর কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে সূত্র বসাও, তাহলে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার সমান কত 32, তাহলে কর্ণের স্কোয়ার সমান কত হবে 32 × 64, তাহলে কর্ণ কত হবে 64√64 মানে কত 8। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার করে এই স্কোয়ারের আমরা ক্ষেত্রফল বের করলাম,
তার ডবল 32 করলাম, সেখানেও সূত্রটা প্রয়োগ করলাম হাইট ইন্টু কর্ণ স্কোয়ার সমান 32, তাহলে সেখান থেকে কর্ণ বের করতে পারবো। ঠিক আছে, 43 44 দাগে চলে আসো। বলেছে ডিভাইডেড এত বিটুইন এ বি so that 25 is being deducted from A share and 45 is deducted from B share, then the share became 2:3। আচ্ছা দেখো দুজনের টাকা এ প্লাস বি, এই দুজনের টাকা কত আছে 1570 টাকা। এবার বলেছে যদি আমরা এ থেকে 25 টাকা ডিডাক্ট করি আর সরি এখানটা আছে বি থেকে, আচ্ছা এ থেকে 25 টাকা আর বি থেকে যদি 45 টাকা ডিডাক্ট করি তাহলে অনুপাতটা দাঁড়াবে 2:3। তাহলে একটু কোনাকুনি গুণ করে দাও এখানটায়, তাহলে কত হচ্ছে 3a প্লাস 25 × 75 সমান কত হচ্ছে 2b প্লাস 45 × 90 বা 3a মাইনাস 2b, তাহলে কত হচ্ছে -90 মাইনাস এটা সরি এটা দাঁড়াও ভুল লেখা হয়ে গেছে একটা, এই যে এটা প্লাস হবে না, কারণ কি তো 3টা গুণ করলে মাইনাস হবে না, আচ্ছা এটা মাইনাস, তাহলে এই মাইনাসটা এদিকে গেলে প্লাস 75 হয়েছে। তাহলে কি পেলে না 3a মাইনাস 2b সমান কত পেলে -15 পেলে। দুটো সমীকরণ, এটা একটা সমীকরণ আর একটা কী পেলে এখানে লিখে দাও 3a মাইনাস 2b সমান কত পেলে -15 পেলে, 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব a এর টাকা। আমরা দেখো a এর টাকা যেহেতু পেতে চেয়েছে তাহলে a কে রাখবো, b কে উড়িয়ে দেবো, তাহলে উপরটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2a 2b আর এদিকেও 2 গুণ হবে এর সাথে। এবার অপনয়ন করো, দেখো 2a 2b কেটে যাবে, তাহলে 3a 3b কত হবে, সরি 3a 2b সরি 3a আর 2a কত হবে 5a, তাহলে 5 এর সমান এদিকে এর সাথে 2 গুণ করে 15 সাথে বিয়োগ করে দাও, তাহলে 1570 এর সাথে 2 গুণ করলে কত হয় না 1500 সাথে 2 গুণ করলে হচ্ছে কত 3000 আর 70 এর সাথে 2 গুণ করলে 7 × 14 140, তাহলে 3140, তার থেকে বাদ দিয়ে দাও 15কে, তাই না, তাহলে কত হবে 3140 থেকে 15 বাদ দিলে 40 থেকে 15 বাদ দিলে কত হয় 25, তাহলে 3125, তাহলে এখানে কত পেলে 3125, তাহলে এ সমান কত হবে না 3125/5, তাহলে 5 6 30 1 12 5 2 10 11 12 5 5 25, তাহলে কত হলো 625, মানে অপশন এ। ক্লিয়ার, চলে এসে দেখে, তাহলে দুটো সমীকরণ বের করে আমরা ক্যালকুলেশন করে করবো। এবার চলে আসো 45-এর দাগে। 45-এর দাগে কী বলেছে দেখো, এ ম্যান গিভস 10% বাই সেলিং অন আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস গেইনস 10%, তাহলে 10% লাভ করছে। বলছে হোয়াট ইজ দ্য প্রফিট অফ লস ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড ফর দ্য হাফ অফ ইস প্রাইস, তাহলে বলছে 100 টাকা যদি তোমার একটা সিপি হয় তাহলে বলছে 10% লাভে সে বিক্রি করছে, তাহলে এসপি কত হবে, এসপি কত হবে না 110 টাকা 10% লাভে বিক্রি করছে। বলছে হোয়াট ইজ দ্য প্রফিট ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড ফর হাফ অফ দ্য প্রাইস, তাহলে 110-এর হাফে যদি বিক্রি করে তাহলে কত বিক্রি করবে, তাহলে 110/2 মানে কত 55 যদি বিক্রি করে তাহলে বলেছে প্রফিট কত, তাহলে 100 টাকার জিনিস 55 বিক্রি করছে, তাহলে প্রফিট হবে, প্রফিট হবে না, তাহলে প্রফিটের অপশানগুলো আমরা কেটে দিই, তাহলে লস হবে, তাহলে কত হচ্ছে 100 থেকে 100 টাকার জিনিস 55 টাকা বিক্রি করছে, তাহলে লস কত টাকা হচ্ছে 45 টাকা, তাহলে 45/100 × 100, তাহলে 45% তোমার লস হবে, 45% লস হবে। আচ্ছা এখানটা তো অপশানে নাই 45%, আশা করি অঙ্কটা ভুল আছে, ঠিক আছে। 45-এর দাগে 46-এর দাগে অঙ্কে চলে আসুন। কী বলেছে দেখো 2820 টাকা ইজ টু বি ডিভাইডেড অ্যামং ABC সাচ দ্যাট 3 টাইম অফ A, তাহলে 3 টাইম অফ A মানে 3A ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ B মানে 4B শেয়ার অ্যান্ড 5 টাইম অফ C সমান কত 5C, এটা বলেছে ফাইন্ড দ্য শেয়ার অফ A। দেখো এরকম যদি থাকে তাহলে অনুপাতে বের করতে হবে A/B/C, কীরকম বের করি, যখন A এর মান বের করবো তখন এটাকে পুরো হাত দিয়ে চাপা রাখবো, তাহলে কত হচ্ছে 5 4 20 অনুপাত, B এর মান যখন বের করবো তখন এটাকে চাপা রাখবো, তাহলে 5 3 কত 15, C এর মান যখন বের করবো এটাকে চাপা রাখবো, তাহলে 4 3 কত 12, তাহলে এটা পেয়ে গেলে। বলেছে এর শেয়ার কত হবে, তাহলে এর আনুপাতিক ভাগার কত, দেখো এর আনুপাতিক ভাগার কত 20 বাই টোটালটা কত হচ্ছে 20 10 30 10 40 আর 47, তাহলে 20/47, তাহলে এটা হচ্ছে আনুপাতিক ভাগ কত টাকার ভিতরে না 2820, তাহলে ইন্টু 2820, তাহলে এবার কাটাকাটি করতে হবে, তাহলে কোথায় কাটবে দেখো এখানে দেখো ডাইরেক্ট কাটবে আশা করি, তাহলে 47 আছে তো, তাহলে 47 6 চলে যাও 6 7 6 42 2 হাতে 4 46 24 25 27 28, তাহলে 6 কেটে গেলে দেখো
তাহলে 6 আর এটা 60 করে দিল, তাহলে কত হলো 20 ইন্টু 60, তাহলে 6 দিনে কত 1200, তাহলে এর শেয়ার কত হবে 1200 হয়েছে। 47 থেকে চলে আসো, বলছে দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ এবিসি, তাহলে ত্রিভুজ আঁকো একটা এবিসি, এ বি আর সি। অনেক কোশ্চেন আছে, তাড়াতাড়ি করতে হচ্ছে আমাদের। দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ এবিসি অ্যান্ড এসিবি, তাহলে এ বি সি, তাহলে বি, এই যে বি কোণের এক্সটার্নাল বাইসেক্টর মানে এইটা হবে, ঠিক আছে, তাহলে এটা বাড়িয়ে দিলে এটা হবে এক্সটার্নাল বাইসেক্টর। বলছে আর হচ্ছে এসিবি, তাহলে এসিবি, তাহলে এসিবি মানে এই কোণের এক্সটার্নাল বাইসেক্টর কোনটা হবে, এইটা হবে। বলছে মিড অ্যাট ও, আচ্ছা দাঁড়াও একটা ছবিটা একটু ভালো করে আঁকতে হবে, তাহলে এটাকে একটু মুছে দিই। এবার চলে আসো, হ্যাঁ এখানে মিলিত হয়েছে মিড অ্যাট ও, ঠিক আছে। বলছে এক্সট্রা বাইসেক্টর মানে কি, এই দিকের কোণটা যা হবে এদিকের কোণও তাই হবে, আবার এদিকের কোণও যাই হবে, এদিকের কোণটা তোমার এদিকের কোণটাও সমান হবে। বলছে বিএসি 70, তাহলে এটা বলা আছে 70 ডিগ্রি, বলা আছে ভ্যালু অফ বিওসি, তাহলে বিওসি এর মান বের করতে বলেছে। দেখো এর মান বের করার একটা থিওরি আছে বা সূত্র আছে, আমরা জানি এর মানটা কত হয় বলো তো, 90 মাইনাস এই যে এই এ কোণের অর্ধেক হয়, অর্থাৎ কোণ এ বাই 2, তাহলে কত হচ্ছে 90 মাইনাস 70/2, তাহলে কত হচ্ছে 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার, অপশন বি। নেক্সট চলে আসো 48 থেকে, বলছে ইনসার্ট দ্য মিসিং নাম্বার। আচ্ছা মিসিং নাম্বার এখান থেকে আমাকে খুঁজতে হবে, হয়েছে, মানে তোমার বের করতে হবে, এইখানটায় মিসিং নাম্বার আছে তোমার বের করতে হবে। তাহলে এখানে দেখো 10, 5, 13, 10, 16, 20 আর হচ্ছে 19, এখানে মিসিং নাম্বার আছে, এটা বের করতে হবে। এবার একটা জিনিস দেখো, এই 10 আর 13 কত পারছে +3, 13 আর 16 +3, 16 আর 19 +3, আর এদিকেরগুলো দেখো 5 দুনে 10, 10 দুনে গুণ করতে হয়েছে 20, তাহলে এদিকেরটা কত হবে 20 গুণিতক 2, তাহলে 40, তাহলে অপশান হবে বি। ক্লিয়ার। 48, 49 থেকে চলে আসো, বলছে কি, বলছে ইফ এ এক্সিস্ট বি বাই 40%, বি ইজ লেস দ্যান সি বাই 20%, বলেছে এ এক্সিড বি বাই 40%, তাহলে বি যদি 100 হয়, সরি বি যদি 100 হয়, বলছে এ তাকে ছাড়িয়ে যাচ্ছে 40%, তাহলে এ কত হবে না 140। আর এদিকে চলে আসো, বলছে বি ইজ লেস দ্যান সি বাই 20%, সি বাই 20%, তাহলে সি যদি 100 হয় তাহলে বি কত হবে না বি 20% কম মানে 80। শূন্যগুলো সবার একটা করে কেটে দাও, তাহলে কি লেখো এ বি সি, তাহলে এ বি কত 14 আর 10, আর নিচে কত, তাহলে এদিকে 10 আছে মানে এদিকে 10 বসিয়ে দাও, আর সি বি কত 10 আর 8, তাহলে সি কত 10 আর এখানে কত বি মানে 8, তাহলে এদিকে কিছু নেই মানে 8 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে বলেছে এ আর সি বার করতে বলেছে, তাহলে এ আর সি এটা বার করবো, তাহলে হচ্ছে 122 আর এখানে হচ্ছে 10 10 100, তাই না, কাটাকাটি করলাম, সরি এখানে হচ্ছে 112 হবে, তাহলে 100 এ ইস টু সি কত হলো না 112 ইস টু 100, তাহলে 4 কাটো, 4 দুনে 8, 9 10 11, 3 32, 4 8 32, 4 25 100, তাহলে 28 ইস টু 25 হয়েছে। ক্লিয়ার। 49। এবার চলে আসো 50, বলছে দেখো ইফ দ্য কস্ট প্রাইস অফ 120 ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 110 ম্যাঙ্গোস, তাহলে কি কস্ট প্রাইস মানে সিপি অফ 120 ম্যাঙ্গোস ইন্টু সমান কি এসপি অফ 110, তাহলে সিপি বাই এসপি কত হবে না 110/120, কাটাকাটি করো, তাহলে 11/12, তাহলে সিপি পেলে 11 আর এসপি করলো 12। বলছে ফাইন্ড দ্য গেইন, তাহলে কত সিপি কম আছে এসপি বেশি আছে, তাহলে গেইনই হবে, তাহলে গেইন পার্সেন্টেজ কত হবে 11 টাকা কিনেছিল 12 টাকায় বিক্রি করছে, তাহলে কত টাকা গেইন 1 টাকা, কার থেকে 11 ভিতরে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ, তাহলে 100/11 মানে কত বলো তো 100/11 মানে কত 9.1-11% হওয়ার কথা, তো 9.1-11% তো নেই। ঠিক আছে, আজকে 50টা অবধি অঙ্ক থাকলো। এটা দেখো অ্যাকচুয়ালি হওয়ার কথা তোমার 9.1-11%, কিন্তু 9.1-11 তো অপশানই নাই, তাই না, তাহলে কত হচ্ছে
তাহলে 9%ই নিব অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।